প্রসঙ্গ যখন সেলফ ডিসিপ্লিন বা সেলফ কন্ট্রোল, একটা মানুষের সবচেয়ে অন্যতম গুণাবলী হলো সেলফ কন্ট্রোল। নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে, এর চেয়ে বড় তার কোয়ালিটি মনে হয় আর কিছু নেই। একটা মানুষ চাকরি পড়াশোনা করছে, ভালো জব করছে, সেও তার ছাত্র জীবনে তারও মন চাইতো সে খেলবে, ক্রিকেটে মাঠে পড়ে থাকবে, প্রেম করবে, অনেক কিছুই করবে, ঠিক না? কিন্তু সে সেই সময়টাকে স্যাক্রিফাইস করে নিজেকে কন্ট্রোল করে সে কিন্তু আজকের এই অবস্থায় এসেছে। বা হোয়াট এভার সেক্টর হি ইজ, মানে সে তার যে এই যে মনের ইচ্ছা শক্তি, সেটাকে সে ধামা চাপা দিয়ে সে তার লক্ষ্যে পৌঁছার জন্য সে এগিয়ে গিয়েছে। এটা কিন্তু এই ক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রেই কিন্তু আপনার রিস্ক আছে। মানুষের রিস্ক, পরিশ্রম, মেধা, তার এগুলো সেলফ কন্ট্রোল বলতে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। আমার মন চাচ্ছে, আমার এটা সেলফ কন্ট্রোল শুধু যে আমার ডিসিপ্লিন বলছি যেটাকে, সেটাই কিন্তু সেলফ কন্ট্রোল বলা যেতে পারে। একবার সিগারেট খাচ্ছে এবং সে জানে সিগারেটটা ক্ষতিকর, তারপরেও সে নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা তার ইট ইজ দ্য লেক অফ সেলফ কন্ট্রোল। মাদকাসক্ত, তার কিন্তু সেলফ কন্ট্রোলের অভাব, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মাদকের যে আসক্তি তার, সে বের হতে পারছে না, সে জানে মাদক অনেকটা ক্ষতিকর। ধরেন আপনি একটা রাগের বশবর্তী হয়ে একটা মানুষের ক্ষতি করলেন, তাকে এমনকি মানুষ হত্যা করে বন্ধ করে, সে কিন্তু জানে এই হত্যার ভয়ানক পরিণতি তার জীবনে কি হবে, তারপরও সে যখন নিয়ন্ত্রণ করতে না পারে সে কিন্তু এই কাজটা করে ফেলে। বলছিলাম ইট ইজ রিয়েলি ম্যাটার্স ইন সেলফ কন্ট্রোল। আপনার জীবনের সেলফ কন্ট্রোলটা ব্যাপক একটা ভূমিকা রাখবে। নিজেকে কীভাবে কন্ট্রোল করা, গাড়ি যেভাবে চলতে গেলে একটা গাড়ির ব্রেক দরকার আছে, আর লাইফের এই সেলফ কন্ট্রোল হলো লাইফের ব্রেক। মানুষের জীবন থেকে সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলবে, সে অতিরিক্ত স্বাধীনতার নামে সেলফ কন্ট্রোল হারিয়ে গেলে এর জন্য তাকে ভোগান্তি ভুগতে হবে। যেভাবে একটা গাড়ি যদি হারিয়ে যায়, মানে একটা ব্রেক না থাকে, সে কিন্তু শেষ হয়ে যাবে। মানুষের জীবনে সেলফ কন্ট্রোল না থাকে, সে জীবনে আহামরি কিছু করতে পারবে মনে হয় না।